ইউক্রেনকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিলে সরাসরি যুদ্ধ লাগবে। কোনো ধরনের অস্ত্রই ইউক্রেনের সরকারকে চলমান সংঘাতে বিজয়ী করতে পারবে না। শুক্রবার পেন্টাগনের প্রেস সেক্রেটারি প্যাট্রিক রাইডার এক নিয়মিত ব্রিফিংয়ে সাংবাদিকদের একথা জানান। রাইডার এ সময় সাংবাদিকদের বলেন, আমি আপনাদের প্রতিরক্ষা সচিব লয়েড অস্টিনের গত সপ্তাহে রামস্টেইন এয়ার বেসে দেওয়া মন্তব্যের দিকে দৃষ্টি আকর্ষণ করছি। সেখানে তিনি উল্লেখ করেছেন যে এমন কোনো সক্ষমতা বা কোনো ম্যাজিক বুলেট নেই ইউক্রেনকে সাফল্য এনে দেবে। তিনি জানান, ওয়াশিংটনের মতে ইউক্রেনের উচিত বর্তমানে তাদের কাছে থাকা সক্ষমতাগুলো এমনভাবে ব্যবহার করা যাতে তাদের আলোচনার টেবিলে শক্তিশালী অবস্থান নিশ্চিত হয়। সম্প্রতি রাশিয়ার ভূখণ্ড লক্ষ্য করে দূরপাল্লার ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্যবহারের জন্য উঠে পড়ে লেগেছে ইউক্রেন, আর এজন্য পশ্চিমা মিত্রদের সবুজ সংকেতের অপেক্ষায় আছে দেশটি। এমন প্রেক্ষাপটে পশ্চিমা ও তাদের জোট নেটোর উদ্দেশ্যে কঠোর প্রতিক্রিয়া জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, রাশিয়ার লক্ষ্যবস্তুতে আঘাত হানার জন্য পশ্চিমা ইউক্রেনকে দীর্ঘ পাল্লার অস্ত্র ব্যবহারের অনুমতি দেওয়ার অর্থ হল রাশিয়ার সঙ্গে নেটো জোটের যুদ্ধে জড়িয়ে পড়া। যুক্তরাষ্ট্র ও ব্রিটেনের শীর্ষ কূটনীতিবিদরা যখন রাশিয়ার বিরুদ্ধে পশ্চিমা অস্ত্র ব্যবহারের নিয়ম সহজ করার বিষয়ে আলোচনা করেছেন, ঠিক তখনই পুতিন এ হুঁশিয়ারি